আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একেবারে বাজারের মতো মুচমুচে টেস্টি বেগুনি রেসিপি, যেটা আমরা প্রত্যেকেই খেতে ভীষণ ভালোবাসি। বেগুনি বিকেলবেলায় বৃষ্টির দিনে চায়ের সাথে হোক বা খিচুড়ির সাথে হোক, পোলাওয়ের সাথে হোক, সব সময় কিন্তু আমাদের খুব ফেভারিট। তো বেগুনি বানানোর জন্য প্রথমে আমি বেগুনগুলোকে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আমি একটা বড় বেগুনকে প্রথমে মাঝখান থেকে ফালি করে নিয়েছি, তারপরে তার একটা সাইডকে নিয়ে এরকম পাতলা পাতলা বড় বড় করে পিস করে নিচ্ছি। আর আমি এটা বটি দিয়ে করছি, আমার কমফোর্টেবল বলে, তোমরা কিন্তু চাকু দিয়েও করতে পারো। এবার বেগুনের সাইজ তোমরা তোমাদের পছন্দ মতন করতে পারো, এর থেকে ছোট সাইজের করতে পারো, কিন্তু আমরা বাড়িতে বড় বড় বেগুনি খেতে ভালোবাসি, সেই জন্য আর দেখতেও ভালো লাগে, সেই জন্যই একটু বড় বড় করে করছি। তো বেগুনিগুলো দেখো আমি সুন্দর করে কেটে নিয়েছি। আর দেখো এখানে আমি 4 পিস বেগুনি সুন্দর করে কেটে নিয়েছি। আর দেখো কিরকম পাতলা পাতলা কেটেছি। এরকম পাতলা পাতলা করে বেগুনির জন্য বেগুন কাটতে হবে। আর বেগুনটাকে কিন্তু আমি গোটা অবস্থায় প্রথমেই ধুয়ে নিয়েছি, তাই এখন আর কিন্তু ধুচ্ছি না। এবার আমি বেসনটাকে বানিয়ে নেবো, মানে ব্যাটারটাকে বানিয়ে নেবো। এবার আমি একটা বোলের মধ্যে 1 কাপ বেসন নিয়ে নিয়েছি। আর বেসন তোমাদের আন্দাজ অনুযায়ী বেশি করে নেবে যদি তোমাদের বেগুনি বেশি থাকে। এবার আমি নিয়ে নিয়েছি হলুদ, তার মধ্যে দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো, কারণ বেগুনিটা একটু ঝালঝাল হবে, খেতে ভালো লাগবে। তার মধ্যে দিয়ে দিলাম একটু কালো জিরে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, একটু কালো জিরে দেবে, খেতে বেশ ভালো লাগে। দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লোর দিলে মুচমুচে বেশি। আর 1/2 চামচ দিলাম বেকিং সোডা দিলে কিন্তু খুব সুন্দর করে ফুলে উঠবে। এবার একটা চামচ দিয়ে সব কিছু ভালো করে নাড়িয়ে নিলাম। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটাকে গুলবো। প্রথমেই বেশি জল দিয়ে দেবে না, কারণ বেগুনির ব্যাটার কিন্তু বেশি পাতলা হবে না। তো দেখো অল্প অল্প করে জল দিয়ে আমি গুলছি। আর এই ব্যাটারটার মধ্যে কিন্তু তোমরা চালের গুঁড়োও দিতে পারো। তো চালের গুঁড়ো আমার ঘরে নেই, আমি চালের গুঁড়োটা দিলাম না, যেহেতু আমি কর্নফ্লোর দিলাম তাতেই মুচমুচে হবে। এবার ভালো করে ব্যাটারটাকে গুলে নিচ্ছি আর একটু ফেটিয়েও নিচ্ছি। যদিও আমার এখানে খাবার সোডা দেওয়া আছে, কিন্তু তাও ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি, তাহলে কি সুন্দরভাবে ফুলবে। তো তোমরা কিন্তু একটু ভালো করে বেসনটাকে ফেটিয়ে নেবে। আর খুব বেশি জল কিন্তু আমার লাগলো না। আমি 1 কাপ বেসনের জন্য আমি 1/2 কাপ জল নিয়েছিলাম, 1/2 কাপের থেকেও কম জল লাগলো, খুবই অল্প জল লাগলো। দেখো এরকম একটা রেশিওতে ব্যাটারটা বানানো হবে, মানে বেসনটা, যাতে সুন্দর একটা ঘন ঘন বেসন তৈরি হবে। এবার ভালো করে একটু ফেটিয়ে নিয়েছি। তো দেখো 1/2 কাপের থেকেও কম জল লাগলো, বাকি জলটা কিন্তু রয়ে গেছে, আমার বেশি জল লাগেনি। তো জলটা কিন্তু বুঝে দেবে। এইবার দেখো এখানে একটা বেগুন দিয়ে দিলাম, ডিপ করে নিলাম, ঠিক এরকমভাবে ডিপ করে নিলাম, বেশ সুন্দরভাবে বেগুনের গায়ে লেগে গেছে বেসনটা। এবার কড়াইতে দিয়ে দিয়েছি বেশি করে সর্ষের তেল, আর তারপরে দিয়ে দিলাম বেগুনি দিয়ে এখন উল্টে পাল্টে ভালো করে গ্যাসের ফ্লেমটা হাই করে ভেজে নিচ্ছি। আর সর্ষের তেলটা তো একটু বেশি করে দিতেই হবে, কারণ এই ডিপ ফ্রাই হয় বেগুনিটা, এখানে তেলের কিন্তু কোনোভাবেই কম করা যাবে না। তো ভালো করে বেগুনিটা ভেজে নিচ্ছি। তো দেখো দেখতেই কতটা লোভনীয় লাগছে কি না, আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, কারণ ভাজা হচ্ছে তো খুব টেস্টি হচ্ছে। আমার ছেলে তো বলছে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, একদম গরম গরম দাও, এক্ষুনি খাবো। আর সত্যি কথাই গরম গরম খেতেই বেশি ভালো লাগে। তো দেখো বেগুনি বানানো কিন্তু খুবই সহজ, তোমরা বাড়িতে এভাবে কিন্তু খুব কম সময়ে কম ঝামেলাতে কিন্তু বেগুনি বানিয়ে ফেলতে পারো। বিশেষ কিছু ঝামেলা লাগে না, ব্যাস বেসনটা একটু সুন্দর করে গুলে নিলেই কিন্তু বেগুনি তোমার টেস্টি হবে। তো কেমন লাগলো রেসিপিটা? দেখো আমার কিন্তু সব বেগুনি ভাজা হয়ে গেছে। তো কেমন লাগলো রেসিপিটা? আশা করছি তোমাদের ভালো লেগেছে। তো তোমরা এইভাবে বাড়িতে বানাও, এনজয় করো বর্ষাটাকে, বিকেলবেলায় চায়ের সাথে খাও বা যখন ইচ্ছে খাও। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সাথে, ততক্ষণের জন্য বাই বাই।